কেউ ইন্টারনেটে মনে করলে কোনো মানুষের বেইজ্জত করবার লাগে তার কোনো বাদ কিছু দিয়া স্পেড হয়ে দিলে ই রুজুই তো তার লাগে হারাম হয়ে যাবে যখন যেতে বাদ বুঝছো নাকি তা হয়েছি আমরা কত লাইনে হারাম আমরা খামাই বুধ ভাই না মানুষের বেইজ্জত করবার লাগে মানুষের কত লাইনে রাস্তা অবলম্বন করে কেউ কিছু বাদ কিছু খাইলে ইনসান কাছ থেকে বাদ তৈব হইব ইনসান কিতা ফরিস্তা নিকিতা বাদ এখন ভাই ওখান স্পেড করে হাজাইয়া বাজাই দিলে কাটিং বাটিং করিয়া হারি ই যে বাদ যে মানুষের যে গুণা যে একটা গুণা তো স্পেড হইল না নি ই যত মানুষে গুণা করবা নাউজুবিল্লাহ ফতোয়া দিয়ে যায় যত গুণ হইব সব ওইটা হইল এই ব্যবসায়ী তার লাগে হারাম হয়ে যাব আর যত টাকা আইব না মানুষ দেখবা না কিতা কমেন্ট সময় কিতা করে না নিবা কমেন্ট না শেয়ার বেয়ার কিতা ইতি আছে যতটা হইব ই যত আয় যে গুণ হইব এই আয় গুণ তার লাগে হারাম 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 হালাল না আর বন্ধন জেলা সূর্য জেলা হারাম ইগুলা হালাম আর হারাম আর কথা জমিনে চলেন না কই চাই সেটা আমার কথা তো জমিনে খুব চলে আর ইতা আর লেতে চালাইলে সহি হিসাবে চালানি বালা নাই বেকার ব্যবসায় হারাম বানাইলাম নাই এক মমিনের বেইজ্জত করবার লাগে আমি তারকে দিলাম বালা করে কাটিং বাটিং করি আর মনে করি তো আমার তো খুব ফলোয়ার্স হয়ে কিন্তু খুব টাকা আমি পাইয়া এই যা টাকা পাইবা এই টাকা এগুলো হারাম হয়ে তোমার লাগে হারাম টাকা কামাইয়া মানুষের জিন্দগি শান্তি ওই তো নাই মাফ করক বহুত মানুষের জাকাত থাকি বাঁচিবার লাগে জাকাতে এখন মাসলা হল্লা তো ওয়াজ বলে খরচ তাহলে জাকাত নাই খরচ তাহলে জাকাত নাই এখন কিতা হল্লা তার কাছে আছে বাক্কা টাকাতের মালিকারি তারা 50 লাখ লোন লইলে তানে তো বড় টাকা এমন লোন দিব ব্যাংকে চিন্তা করতো না তখন তানে মাসলা যখন দিলে কি তার তোমার জাকাত ফর দৌড় বেটা খরচ তাহলে জাকাত নাই ওলামা হলে কইছো তো মশলা আছে রব কইব তোমার খরচ বলে আমার 50 লাখ টাকা আমার খরচ আছে আল্লাহু আকবার ওতানি হালা আল্লাহর লাগে কিতা হতরা ফেস খালাইতরা আরে আল্লাহ রব্বুল আলম সারা দেখার নাই কোনবে আর এমন মুসিবত দিবে যে মুসিবতে সারা কিতা আর একবার সারা লিয়ে যাই বুঝিয়ার তো আমার দোস্ত বুজুর্গ তো এর লাগি সুদ ব্যবসা গু সতা থেকে নিজেরে বাঁচাইতাম মাফরও গ্রামে গ্রামে যে অবস্থা শুরু হয়েছে আর বেডিন্তর যে বন্ধন যে লাইন তা বাসার কোনো লাইন নাই শুনছে বাসার লাইন আছে লাইন নাই শেষ হয়েছে তোরা কম খাইলে না তো শেষ না নিবা বলে তো বালা হর বন্ধন লইয়া যেদিন লইলাম 50,000 খাইলাম যদি বালা হর মাংস খাইলাম আচ্ছা নিরামিষ খাইলাম তবে তো বালা না এই যে বডি যেগো হারাম যেগো হইল এই বডিগুলো যে হান্নামার আগুন লাই জ্বলবার লাগে কাফি যথেষ্ট হয়ে যাবে এর লাগি তোরা সবর করলে কি তো সবর করলে কি তো আল্লাহ রব্বুল আলমিনে তার খাজানার থেকে দিবাও দিবা আসলে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে লোহার রাস্তা পাই না তো ইয়ার আমরা কই তো আর তো কোনো লাইন আমার কাছে নাই এর লাগি দ্বিতীয় লাইনে গিয়া এই আয়াত এই যে পৃষ্ঠা আছে সুদতা সম্পর্কে বাদর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে মানে করজর কথা হয়েছে না এটা কথা হয়েছেন করজর কথা হয়েছে বলে সুদ যদি তুমি হয়তো দেবা সুদ ছাড়া তো কোনো রাস্তা নাই তুমি করজে হাসানা তুমি নেও রবা করজে হাসানা নেও আর করজে হাসানা নেবার লাগে তিন লাইন নিতে 1 নম্বরের কিতাব কথা তুমি ডেট ফিক্সড করে লিতে অমুক দিন দিমুন 2 নম্বরের কিতাব যে সাক্ষী বানাই লিতে আর 3 নম্বর লেখি লিতে আর আমরা তো কথা হয় না আসলে আল্লাহ মাফ করক মানুষ মজবুর হইয়া যায় বন্ধন সুদ লোয়াত সেও তো খরচ দিন না রে বা আল্লাহ মাফ করক খরচ মানুষের দেখা যায় 500 টাকা মানুষ খরচ হইতে আপনার 500 টাকা খানি খাবাইলে খরচ দিতে তারপর জানা দিল্লা জানা 500 টাকা আপনারা খাবাইলেও খানি মুরুখ হরিয়া কিন্তু খরচ দিতে বড় জানা দিল্লা আল্লাহ তাআলা ফরমাইতরা يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب الله رب العالمين যখন এখন আমরা কই মতো দিতাম এখন আর বাঁচিবার কোনো রাস্তা নাই আল্লাহ রব্বুল আলামিন আমরা রাস্তা বার হয়েছে বলে খরচ লইও রে বা খরচ আন্দো হাওয়াত খরচ লইও না এখন তো আমরা স্টাম্প পেগো আছে না নি আল্লাহ রব্বুল আলামিন সিস্টেম শিখাইছে বলে 3টা শর্তের উপর খরচ লইও 1 নম্বর শর্ত লিগে ডেট ফিক্সড হয়ে লিবা 2 নম্বর শর্ত লিগে সাক্ষী বানাই লিবা 2 জন বেটা মানুষ সাক্ষী 2 জন বেটা যদি পাওয়া না তো 1 বেটা 2 বেটি মিলে গিয়ে 1 বেটা সমান আর বুঝছেন আল্লাহ ফরমাইতরা ওয়াস্তাশহিদু শাহীদাইনি মির রিজালিকুম فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء অত সুন্দর আল্লাহর মাটি তারি আল্লাহ কত তুমি যদি এটা ফারো না বা অত করলে তো মানুষ এমনিও দিব না খরচ বলে সাক্ষী বানাইলা ডেটে ফিক্সড করিলা আর লেখালেখি হয়ে যেত আর লেখালেখি হয়ে যেত আর ওটা সারাটা শর্ত রূপে কি তার খরচ লয় খোঁজন আজর কাছ থেকে আর আমরা ওটা না করার কারণে তো জমিনের মধ্যে খরচ দেওয়া আজকে বাদ দিলাইছি মাফর বিভিন্ন লাইনে এমনি টাকা আমরা খাটাইয়ার ওই গরম নহলে মানুষ বিহত পড়ছে তোরা আমরা সাহায্য হইল না সারা মিলিয়া এমনি তো ওটা খেলাধুলা তো টাকা দিয়ে কিন্তু আমরা লাভবান হয়ে যাবো কিতা হচ্ছে
ও তো বিভিন্ন লাইনে একটা গাঁত আছে তো সিন্নি করেন মানছে ও সিন্নি করার থেকে যদি এক মানুষের যদি বিপত্তি বাঁচাই দেয় এর বেশি সব পাইলি বেড় তেল্লাই দোস্তল বুঝুর গল ও সুদ বন্ধুতে আমরা বাঁচিতাম না হোক ইনশাআল্লাহ বাঁচিবার লাগে আল্লাহর ডরখান্তা ভিতরে কিলা দোকানে যায় আজকে আল্লাহর ফাউল লিসি আর লেগে আল্লাহ ফরমাইতরা يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله فرميت له إنسان কোন দোকার মধ্যে পড়ে তোমরা আমি আল্লাহর ফাউল লিবা আমি আল্লাহর ফাউল লিছি এখানে তোমরা জমিনের মধ্যে যেটা ইচ্ছা হতা তোমরা খতরা লিবা এর লাগে মা দোস্তল বুজুর্গ কত লাইনে কত জাত ব্যবসা চলে রারি যে কোনো ব্যবসা হয় বালা হক্কানি ওলামায় কারামরে ওটা ব্যবসা সম্পর্কে জিখাইন জানি যে আমিও ব্যবসা এগু আসছে ওটা অফার এগু আইসি এগু লাগতাম নিনা না আর লাগতাম নিনা না ওগু জিখাই এবারে ব্যবসা জান জানি আর না কত জাত ব্যবসা এতে সারা জুই যারা ইয়াই এখন জানি আপনি মাছের যে খতরা আরি ও মাছগুলো আপনি একবারে 20 খাওয়াই বলে 40 দিনে এগুলো 2 কিলো রয়ে যাব তো 20টো ছাড়াই যে করলে এগুলো তো আপনার হালালের কোনো রাস্তা নাই আর বুঝছো এটা হয়েছে এগুলো আপনাদের কোনো হালালের কোনো রাস্তা নাই লাগে মানছে সুদ ফুরা তার অল বডি সুদ হয়ে গেছে অল বডি সুদ তার কাছে সুদ ছাড়া কোনো টাকা নাই আর হর লাইন এখন এই মানুষ কিন্তু বাসার লাইন নাই আমরা লিখতে হইব ইগুরার বাসার কোনো লাইন নাই দেখো ইগুরার বাসার কোনো লাইন নাই আল্লাহর কাছে লাইন আছে আল্লাহর কাছে লাইন আছে আল্লাহ হল গফুর রহিম আল্লাহ কোরআন কিতাব ফরমাইতরা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا الله رب العالمين فرميترا أما جي সমস্ত গোলাম হলে জমিনের মধ্যে তওবা করে নিব আমি রব্বুল আলামিনের সম্মুখে নত স্বীকার করে নিব এবং নেক আমল করা আরম্ভ করব নেক আমল অর্থই এই সমস্ত গুনাহকে ছাড়িয়ে দিব আমি রব্বুল আলামিনের তাদের বিগত জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলেইমু সুবহানাল্লাহ আল্লাহ এখন সিস্টেমগুলো হলো কার সিস্টেম হইলে কি মনে করলে তার তো পুরা সারাটাও সুদারি আর কোনো হালাল কিছু নাই এখন তো খরচের সিস্টেম আছে না খরচ আছে না নিবা তাই তখন খরচ খাওয়ার থেকে তার তো হালাল রাস্তা দিতা মনে করলে তার কাছে 1 কোটি টাকা আছে এগুনার সুদর 1 কোটি টাকাও সুদর সারা সম্পদ মিলাই আর তার হতে 1 কোটি টাকা তার খরচ লক্ষা খরচ লইয়া তার মনে করলে তার খরচ আনছে স্যার কাছে 1 কোটি টাকা তার ব্যবসা শুরু করক্ষা তার মনে হোক 1 কোটি টাকা এগুলো আমার সেভিং আছে এগুলো আমার যে আনছে খরচ আনছে আর ও ব্যবসা করিয়াই বাকি যে ব্যবসা হইব নিয়ত করে তার তো আর আমি না এই সুদ ছাড়ি দিব ইনশাআল্লাহ ওখান যে আয়া যেগুলো হইব তার ইনশাআল্লাহ হালাল হয়ে যাব হয় তার 1 কোটি টাকা সুদর যে মাস্টার জেলা আছে ওরা মেকার আমাকে বহলা তার খরচ হইতে আর ওইলুই রাস্তা আর আমরা ওটা কিতা হইব না এগুলো কোনো রাস্তা নেই কিন্তু আস্তে আস্তে বড়ি গুণা ভাগ এগোটা হইবার খেয়ে অধিকার আপনারা দিল রে বা এগোটা হইবার খেয়ে অধিকার দিল মাফ করেনা সুদ যদি এখন যে খাইয়াও থাকে তাহলে কোনো মানুষের হক মারছে না হয়তো আল্লাহর হক মারছে এগুলি হকুকুল্লাহ এগুলি হকুকুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনে চাইলে হে যদি হয় আল্লাহ মাফ হয়ে দিলেই পারে হাদিসের মধ্যে আছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এ আমার উম্মত হল তোমরা 7টা ধ্বংসকারী গুনাহ থেকে বাঁচো এই সমস্ত এমন গুনাহ যে গুনাহ মানুষকে একবারে ধ্বংস করিয়া দেয় শেষ করে দে 1 নম্বর হইল গিয়া আশিরকু বিল্লাহ আল্লাহ সহিত শরীক করা আল্লাহর ইবাদত শরীক করা খেররারি 7টা ধ্বংসকারী গুনাহের মধ্যে একটা মানে সুদারি 1 নম্বর গুনাহ কি আল্লাহর লগে শরীক করা চা আল্লাহর জাত চা আল্লাহর সিফাতের মধ্যে শরীক করা আল্লাহর সিফাতে শরীক করা মানে কিতা যে হায়াতর মালিক খে আল্লাহ রানি মৌতর মালিক খে আল্লাহ অমুক ডাক্তার কাছে যাও গিয়া বাঁচি যাব অমুক ডাক্তার কাছে যাও গিয়া বাঁচি যাব এতে বোঝা গেলে ডাক্তার মনে হয় বাঁচানে বলা নাউজুবিল্লাহ ও তো লিগে আল্লাহর সিফাতের মধ্যে শরীক করা রে আমি মাত্র যাই না রে 2 নম্বর ওয়াসিহা জাদু 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক মার্ডার করা 4 নম্বর ওয়াকলুর রিবা সুদ এমন বড় গুনাহ যে গুনায় মানুষকে পুরা ধ্বংস করিয়া জ্বালাইয়া একবার শেষ করে দেয়
5 নম্বর হলে গিয়ে আকলু মালিল ইয়তিম, ইয়তিমর মাল খাওয়া। ইয়তিমর মাল খাওয়াওয়ালা অত বড় গুনাহ যে গুনাহ কিতা করে মানুষকে একবার ধ্বংস করে দেয়। তো আমার দোস্তল বুজুর্গ হল তো আল্লাহ রাব্বুল আলামিনে তো সুদর আয়াত প্রথমে কিতা হইতা আমারে ডরাও, লাস্টে আয়াত লাস্টে কিতা ফরমাইতরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতে আমার বান্দা হল তোমরা ও দিন ডরাও রবা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা সব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আবার ফিরিয়া যাইবা। ওটা সুদ বুঝ সব ছাড়ি দো রবা, বন্ধন ছাড়ি দো, ঘুষ ছাড়ি দো, ওটা সব ছাড়ি দো। যদি ছাড়নে একমাত্র ডরাও রবা আল্লাহরে, বাদে আবার লাস্টে আবার আল্লাহ ফরমাইতে আমার ডরাও রবা। ও দিনটা ডরাই যাও যেই দিন তোমরা আল্লাহর সামনে উপস্থিত হইতে লাগবো। আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেদিন উপস্থিত হইবা কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিনে ফার্স্টটা সওয়াল করবা। কটা সওয়াল করবা? আমাদের একটা মাল আছে আর ফার্স্টটা সওয়াল করবা। হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5। جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা আদমের সন্তানের কিয়ামতের ময়দানও এক পাও আগে যাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত ফার্স্টটা সওয়ালের জবাব দিতে পারতো না। 1 নম্বর সওয়াল হইল গিয়া আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবা তোমাকে আমি একটা জিন্দেগি দিয়েছি, জিন্দেগি তুমি কোথায় কাটাইছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে আমি যৌবন কাল দিছি, যৌবন তুমি কোথায় কাটাইছো। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, আর মাল তুমি কিলা খামাইছো, হালাল খামাইছো না হারাম খামাইছো, সুদ না আরো কিছু খামাইছো। ব্যবসার লাইনে মালটা হাসিল করছো না সুদর লাইনে হাসিল করছো, তুমি জবাব দিতে লাগবে। সে কইলা সুদ খামাইছে, মনে করলা সুদর টাকা আছে, মসজিদও আখতা তো ওয়াজো আর মসজিদের ওয়াজক মাদ্রাসার ওয়াজক, বাস আজি তুমি খাড়াও রব পঞ্চায়েত দিয়ে তো তার তো আর টাকায় তো হিসাব ছাড়া না নিবা, এতে পঞ্চায়েত দিতে গাত লাগে না, পঞ্চায়েত লেখো যাও তারপর আছে এটা এমন নকরে তো আমার তো যাওয়া হয়েছিল আর তো বা মাফ নখ হয়েছিল নকর ও আল্লাহ যে কি আচ্ছা ঠিক আছে তুমি যে করলে দেবো কোন রাস্তা তুমি খরচ করছো খোঁজান দেবো, কোন রাস্তা তুমি খরচ করছো ওলা সুজানে খেতে যাওয়া বাসি ইসলাম মানুষ এইগুলো এবাদত মনে করে না আচ্ছা আল্লাহ আল্লাহ তো মাফুই দিলি বেচা হারাম খামাইলি কিতা হতাম দিলে মসজিদ বানাই দিয়ে এটা আছে মসজিদ তুমি কিতা বানাইতে কিতার মসজিদ বানাই দিতে আর এটা মানুষের টেকা দিতে তো কোনো কষ্ট হয় না, ইয়া তো হালাল হালাল লাইনের মাল খামাইলা কিন্তু খরচ করলি তো হারাম রাস্তায়, খরচ করলি তো হারাম রাস্তা বলে কোনো ড্যাঙ্কস মেসটা আছে না হঠাৎ মাল দিলেইলা ও তো সমান হয়ে গেল। মালের জবাব দিতেও লাগবে আল্লাহর সামনে, কোন রাস্তায় মাল খামাইছো, কোন রাস্তায় খরচ করছো, কিলা মাল খামাইছো খো তুমি কিতা জবাব দিব খুঁজছে হেল লাগে আমার দোস্তর বুজুর্গ তো জেলা যে সিস্টেম আছে ওলামায়ে কেরামে কইন আজ খেয়ে এটা মানছে মাসলা জিকেই না মানছে আর সুদ খাওয়া বন্ধ খাওয়া হারাম আর অন্যর বেইজ্জত হলিয়া যদি ব্যবসা যদি করে আরি ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين لا فرميتنا ويل বড় খারাপি বড় বরবাদি বড় কঠিন ঠিকানা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনে ও সমস্ত মানচল্লে বানাই রাখছেন তৈয়ার হয়ে রাখছেন যারা মুতাফফিফিন ওজনের মধ্যে ফাল্লার মধ্যে যারা বেশম করে আমি তো আমি সুদ খাই না ফাল্লার মধ্যে যে ফাজিল যেগুলো ঠকিয়া নিলাম এগুলি সুদ আমারলে হারাম লইয়া রাখুন চাই আমরা তো আবু জানি না যে সুদর জোটা কিতা আমরা সংজ্ঞা মনে হয় সামান্য মনে হয় ফাল্লার মধ্যে যে বেসরম হল নিলাম এগুলি সুদ আমার লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, এরা যখন অন্যর কাছ থেকে মাল যখন সংগ্রহ করে তো মাল পুরা আনে, আর ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, এরা যখন অন্যকে মাল যখন দেয় ইয়া তো মাল যখন ওজন করে ইখসিরুন মালের মধ্যে এরা কমি করিলায়, মালের মধ্যে কিতা করে এরা কমি করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরা ফরমাইতরা আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এরা যারা ফাল্লার মধ্যে যারা বেশম করে ওজনের মধ্যে যারা বেশম করে এদের কি বিশ্বাস নাই, এদের কি ইয়াকিন নাই, এরা কি ডরায় না একদিন আমি রব্বুল আলামিনের সম্মুখে এরা দাঁড়িয়ে থাকতে হবে।
আমি আল্লাহর সামনে যে এরা হাতে নিয়ে উবাইবা তারা ডরেন না নি। তো বোঝা গেল ইনো আল্লাহর ডরের মাথাইছে। যদি আল্লাহর ডর বিচ্ছে থাকে তাহলে মানুষে পাল্লার মধ্যে বেশম করতো না। তেল বেশি তো তেল আর অন্যটা ফুরাইয়া দিয়া 2 নম্বরই করতো না, 2 নম্বরই করতো না। যতটা সারাত লিগে আল্লাহর ডর বিচ্ছে থাকিলে মানুষ সব গুণা ছাড়িয়ে দিব। যদি আল্লাহর ডর থাকে না মানুষে কোনো গুণা ছাড়তে পারতো না। এর হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم إذا فاتك الحياء فافعل ما شئت। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যখন তোমাদের কাছ থেকে হায়া শরম শেষ হয়ে যাব এই সময় তোমরা যেটা ইচ্ছাও তা করতে পারবা। হায়া শরম হতে আল্লাহর ডর আর এক জোর তুলিগে ঈমান। তো ঈমানের মতো যদি এই দৌলত যাইবগে তখন মানুষ যেটা ইচ্ছা তা করতে পারবো, হারাম রে হালাল মনে করতে পারবে। তো দোস্ত হল বুজুর্গ হল তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যারা সৌদরি যারা ব্যবসাদার মনে করে এরা আল্লাহর সামনে পাগল হবে সেই হাজির হইব। আর কোরআনে কারীমের মধ্যে কোরআনের মাতে আল্লাহর মাতে আর আমরা মাতে বসে মিলে না। বহুত সময় মাতর মাধ্যমে আমরা ইমান ছাড়ি দিই। আর বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় হয়তো এর আগে আমি এত হয়েছিল না যে সুদ দ্বারা মাল কিছু বাড়ে বাহ্যিক হিসাবে দেখা যায় না নিবা বেটা আল্ট্রা ফাইলছে না বর্তলে বেটায় কত 500 শুনছি 5 সাল কুপন লাগাইছি বেটায় আর 5 সাল কুপন আল্ট্রা মারিছে আল্ট্রা এখন দাম বাক্কা 14 লাখ টাকা। তখন দেখা যায় বাবার এটা তো 500 টাকা 14 লাখ টাকা তো মাল বেশি। আল্লাহ ফরমাইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সুদে মাল কমায় এবং যাকাতে মাল বাড়ায় দিলায়। সুদে মাল কমায় যাকাতে মাল বাড়ায়। ইটা যদি কেউ যদি সামান্য সন্দেহ যদি আয়তর ফিরে যদি আইয় ওর বেটা কিতা মাতস্তা তো জাকাতে তো মাল 1 লাখ 2,500 টাকা যায় গিয়া 40,000 1,000 টাকা যার গিয়া তো কমলো না মাইনাস হইল। আর শুধু তো মাল বাড়ি গেল তো এটা তো বেকার আন্দু দূর বেটা হইলে তার সামান্য সন্দেহ হয় তে ওই যে মুনাফিক যদি হয় না এটা আন্দু মাত তাহলে হে মানুষকে তো যাব ইমান হারা হয়ে যাব আর কাফির হয়ে যাব। আর যদি হয় না কোনো লেগে মানতাম না সুদে কিলা মাল কমে যাব, সুদে কিলা মাল কমে যাব, সুদে মাল বাড়ায় জাকাতে মাল কমায় না আউযুবিল্লাহ। ইটা আয়াত বুঝতে হইলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের সাহায্য লইতে লাগবে, অন্য হাদিসের সাহায্য লইতে লাগবে। মুঝে ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমা যে সমস্ত উম্মতে তার মালের যাকাত দিব আল্লাহ রাব্বুল আলামিনের যাকাতের বদৌলতে মালের উপর আনাওয়ালি तमाम মাসাইব কল দূর করিয়ে দিলেইবা। তো বুঝা গেল ও নবীজির হাদিসের দিকে যাইতে লাগবো বলে মালের উপর আনাওয়ালি মুসিবত দূর করে দিলেইবা। নকলকে এক মুসিবতে আখতা কোনো পাঠিয়ে ধরিয়ে তোমার নিতা গিয়া কিতা আর আপনি 1,02,500 টাকা যাকাত দিছো না এত যাকাত 2,500 টাকা দিলাইছো আল্লাহ রাব্বুল আলামিন আপনার 2.5 লাখ বাঁচাই দিলেইবা পাক্কা মা। হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم حصنوا أموالكم بالزكاة وداؤوا مرضاكم بالصدقة। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মত হল তোমরা তোমাদের মালকে পবিত্র করো সদকা দিয়া এবং আনাওয়ালি तमाम মুসাইব হল দূর করো নফল সদকা দিয়া। যাকাত দি মালকে পাক করো আর আনাওয়ালি মুসিবত হল দূর করো সদকা দিয়া। তো আমার দোস্তর বুজুর্গ হল আমরা কিতা হই না না তা সুদে তো মাল বাড়াইয়া দিলা নাউজুবিল্লাহ। তা যদি মাথি তাহলে ইমানের খাতরা হয়ে যাব। কারণ কোরআনে কারীমর 6,666 আয়াত আছে কম বেশ। প্রত্যেক আয়াতের উপর ইমান রাখা প্রত্যেক মুসলমানের লাগি ফরজ ফরজ ফরজ। তাহলে হয় যে কোন মাত দ্বারা ইমান যে বেলাই নবীজি ফরমাইতরা ইসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মানুষ সকালে ইমান অবস্থায় থাকবো বিকালে ইমান হারা হয়ে যাবে, বিকালে ইমানি অবস্থায় থাকবো সকালে ইমান হারা হয়ে যাবে। ওলা মাত মাতিব দৌড়তে সুদে মাল কমায় না বাড়ায় অত সে ইমান গেছে নাউজুবিল্লাহ হে আল্লাহর মাতর লোকের জহরুল। তো আমার দোস্ত হল বুজুর্গ হল তো যারা সুদর ব্যবসা যখন আজকাল কত লাইনে অনলাইনে ব্যবসা শুরু হয়েছে